গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে সবিক চলে গেছে, কোথায় গেছে ভগবান জানে, বাট আমরা গেস করছি বাজার গেছে। গেস করছি না, আমি কথা বলছি সবিকের সাথে, সকালে বাজার যাচ্ছি। কখন? আমি উঠেছিলাম, ও যখন উঠেছিল বাজার যাওয়ার জন্য আমি উঠে গেছিলাম, তারপর আমি এসে শুয়ে কেস খেয়েছে, হয়ে গেল। আমাকে ছেড়ে বাজার গেছে, হয়ে গেল। পুরো বাজার মাথায় করে নিয়ে এসেছে ভগবান। কারণ হচ্ছে আগের মাসটা তো আমি ডিসাইড করেছি, কালকে মার্চ মাস পড়ে গেছে, তো বলেছি এই মাসে কোনো কথা বলবি না। সৌভিক তো সকাল সকাল ওটা হাওয়া হয়ে গেছে। এখানে আমি সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। শান্তনুদাকে চাল ধুতে দিয়েছি, আলু কাটতে দিয়েছি, কারণ দুপুরে হবে হচ্ছে আজকে ভেবেছি অনেকদিন ধরে আলুর চোখা খাবো, আজকে দুপুরে আলুর চোখা, ভাত আর ডাল ফ্রিজে আছে, তো শুধু আমার আলুর চোখা করলেই হয়ে যাবে, আর ডিম সেদ্ধ বসিয়ে দেবো। কিন্তু সৌভিক যদি কিছু নিয়ে না আসে তাহলে গড়বড় হবে, ধর কিছু নিয়ে এলো তাহলে তো হয়ে গেল। জানে না আজকে মেনু আমাদের, জানে তো, কিন্তু মার্চ মাসে তো ওর করার কথা। হ্যাঁ, বাট আনলেও এমন কিছু না না দাঁড়াও, আমি ফোন করিনি, মার্চ মাসে তো ওর করার কথা। একটা ফ্রিজ কিনে আনতে বল, ফ্রিজ কিনে আনতে বল, ফ্রিজে জায়গা নেই। একটা ফ্রিজ আনবো, সাথে একটা বউ আনবো যে আমাকে ঠিকঠাক কথা বলবে। কাল রাতে জিজ্ঞেস করেছি ফ্রিজে মাছ আছে, মাছ তো নেই, মাছ নেই, মাছ নেই, ফ্রিজে জায়গা নেই, মানুষকে কেন রেখেছিস ডিপ ফ্রিজে? সবজি বাজার করেছি, সবজি বাজারে তো জায়গা নেই, সবজির ডান্ডি তো পুরো ফুল। সবজি বাজার এমন কিছু করিনি। তা তুই এতক্ষণ কই ছিলি? রোববারের বাজার, বিভৎস ভিড়, লম্বা লাইন। 2 3 4 5 6 7 8 9 10 রকমের মাছ আছে, যেটা আমাদের মোটামুটি 2 সপ্তাহ চলে যাবে। আর এক রকমের চিংড়ি আছে, ওটা ছাড়ি উঠতে পারে না, আর দুপুরে আর দাঁড়াতে পারছি না, ওটা বাজারেই আছে, পেমেন্ট করা। আচ্ছা, ওটা আসবে পরে, ওটা পরে দিনেশ্বর থেকে গিয়ে নিয়ে আসতে হবে। চন্দনের থেকে নিয়েছি, চন্দনকে বলেছি করে দিনেশ্বরকে দিয়ে রাখবো বলছি। উত্তম তার মানে 11 নম্বর আসছে। হুম, 11 নম্বর আছে, ওটা অন দা ওয়ে। দিনেশ কাকু তো মারাই গেছে, এখনো দিনেশ কাকুর নামই আসছে। যাই হোক, উত্তম কাকুকে দিয়ে আসতে বলেছি। দুপুরের মাছ বের করে নিয়েছি, দুপুরের ডিম সেদ্ধ খাওয়ার কথা ছিল, ওখানে ওটা ক্যান্সেল হয়ে মাছ হয়ে গেছে। হ্যাঁ, তো ডাল ভাত মাছ ভাজা, সিম্পলেস্ট খাবার। আর আলু চোখা আছে তো। ভাতের মধ্যেই আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তো এখানে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজটা ভাজা ভাজা হলে আলুগুলো এখান থেকে বের করে জমিয়ে আলুর চোখা মাখা হবে। শান্ত না মাখতে ওস্তাদ? হ্যাঁ, ব্যাস আমি মেখে দেবো। শুকনো লঙ্কাটাকে একটু নুন দিয়ে ডলে নেবে, তাহলে দেখবে ভালো ভাঙছে। শুকনো লঙ্কাটাকে একদম ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দেওয়া উচিত ছিল আরো। হ্যাঁ, কালো করে নিয়ে তারপর দিলে সুবিধা হতো। আরে এখন যাচ্ছে হচ্ছে ওই বাড়িতে অনির্বাণের মনোহরা এনেছে, সেটা ওই বাড়িতে দিয়ে আসে। যে হচ্ছে 2:20 সব হয়ে গেছে, সৌভিক স্নানে গেছে আর আমাদের সবার স্নান হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, ওখানে শান্তনুদা আলুর চোখাটা দেখাও, কত সুন্দর আলুর চোখা মেখেছো নিচে। ঠিকঠাক হলো না মাখাটা। আরে আমারই ভুল হয়েছে, আমি অ্যাকচুয়ালি জানি না যে পেঁয়াজটা একদম বেরেস্তাটাই ভাজতে পারি, একটু পেঁয়াজটা নরম ভেজেছি, ওই জন্য চেয়ে রয়েছে। আর এখানে সমস্ত ডাল আগের দিনে ফ্রিজে ছেঁচড়া ছিল, তো ছেঁচড়াটা বার করেছি মাছের মাথা। এইখানে আমরা খেতে বসে গেছি, আর এখানে আমাদের মিনি টিভিতে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ শুরু হয়ে গেছে। তোমার ফোন আসবে না তো? প্রত্যেকদিন তোরা কেন লাস্ট হোস বলবি? আমরা এতটা খাই, আমরা খাই 3:30 প্রায় বাজতে চললো। খাওয়া দাওয়া করে উঠে এখানে এখন এরা সব এই খেলা নিয়ে চলছে। এখানে পূজা বসেছে এডিট করতে, আমি যাই, আমি এখন গিয়ে দেবো একটা ভাত ঘুম। রোববার দুপুরের আদর্শ কাজ হচ্ছে ভাত ঘুম দেওয়া। তুই বল, আমি যদি তাড়াতাড়ি করে এডিট করে দিই তুইও গিয়ে ভাত ঘুম দিতে পারবি। 6টা বাজে, এই অনেকে ডেকে তুললাম, হ্যাঁ অনেক ঘুমাচ্ছিল, ওরাও খেলা দেখছিল, আর এদিকে বসে আমি এতক্ষণ এডিট ফেডিট করে এই সবে উঠতে পারলাম। আর সৌভিক তো দেদার ঘুম, ও রোববার মানে ওর খেয়ে ভাত ঘুম একটা দিতে হবে, তো বললো তুই জিম করে আয় তারপরে উঠবে। এর মাঝে যদি ইচ্ছা হয় বললো ঘুম ভাঙে তো উঠে যাবে, না হলে তোরা ডেকে তোল। তো যাই হোক আমি এখন যাচ্ছি, আজকে রান্না দিদিও বলেছে 7:30 নাগাদই আসবে, তার আগে আমি চলেই আসবো।
অনির্বাণ বলেছে, অনির্বাণ আছে না, অনির্বাণ গেছে গিয়েই বলে দিয়েছে 3টে হটডগ এসছে। চামচা কোথাটা। এই তো আমি সবার জন্য চা করছি, চা খা। আমার মাইনে বাড়িতে ঢুকেছি আর অর্ডার চলে এসেছে, আমি হ্যাপি হয়ে গেছি। ও আমার চা। আমিও হ্যাপি হয়েছি যে তুই ঢোকার পর অর্ডার এসছে। কি অসম্ভব। মানে বসে এখন ইন্ডিয়াকে হারানোর প্ল্যান চলছে, তো নিউজিল্যান্ডকে হারানোর প্ল্যান চলছে। গুলিয়ে গেছে যদি ভুল করে হেরে না 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 এরকম আমি বলতে চাইনি, কিন্তু মন থেকে বেরিয়েছে কথা, না 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 মন থেকেই বেরিয়েছে। এখন আমি আর অনেক যাচ্ছি কিছু একটা খাবার নিয়ে আসতে, কারণ খিদে পেয়ে গেছে। সেই যে দুপুরবেলা খাওয়া হয়েছিল তারপর কিছু খাওয়া হয়নি, ফলে পেটটা কেমন চুই চুই করছে। এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি। হ্যাঁ কর্নরোল একটা নিয়েছি, চিকেন 65 নিয়েছি, হট অ্যান্ড সুইট সাব নিয়েছি আর চিকেন স্যান্ডউইচ। বুঝেছিস, এতে ঢুকলাম মিয়মরের খাবার নিয়ে যে শান্তিতে খাবো। ঢোকাতেই অর্ডার ঢুকেছে, এখানে রুমালি রুটি আর চিলি চিকেন। চিকেন বার করো, চিকেন। 9টা 5 আমরা কি করছি? স্ন্যাক্স খাচ্ছি। আমি তো বললাম, শোন ব্যাটিং এর সময় থাকতে পারিনি, ভাত ঘুম দিচ্ছিলাম, দরকার ছিল। এনার্জি নিয়ে এসছি, আমি তো বললাম বোলিং এর সময় বসবো, আটকে দেবো। ঠিক আছে, রাতে কি হবে? ফিশ টিক্কা। আরো পরে শুরু করতে পারতি, যেতে কালকে খেতে পারতাম আমরা। খাবি? এখানে পেঁয়াজ, আদা, রসুন আর জোয়ান। আর এখানে আছে আমাদের কাছে কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্ক। এরকম না কান্ট্রি ডিলাইট, আমি এই তো এই জন্য তো বলছি, আমাদের কিন্তু পেট প্রমোশন না, কান্ট্রি ডিলাইট কিন্তু ফ্রিতে খাওয়াইনি। কিছু তোরা সাপোর্টও করছিস না, প্রোডাক্টের ব্যাপারে গুণগানও করছিস না না। আমাকে যেহেতু পয়সা দেয় না, সেই জন্য আমার রিয়েলিস্টিক শর্ট পড়ে, পয়সা দিলে আমার ওরকম মোটা শর্ট পড়ে। হ্যাঁ এই যে ফেক ব্যাপারটা, যত পুরো শর্ট পড়ে। এই হচ্ছে এই বাটাটা, এর মধ্যে একটু আচারও দিয়েছি, সামান্য একটু আমের আচার। এটা যাবে, পুরোটা লাগবে না। সাথে একটু যাবে হচ্ছে ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীর কালারের জন্য অল্প দেবো। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হালকা 1 চিমটে বেসন দিতে হবে, তাহলে গায়ে লাগবে জিনিসটা। মোটামুটি বেশ ভালো পরিমাণেই ধনে, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য, আর হাফ লেবুর রস। আচ্ছা একটু বেশি বাসন বেরিয়ে গেছে, সেই জন্য আমরা ঠিক করেছি পাতায় খাবো, কাগজের পাতা। ওইখানে অনেক পম বলেছিল না, কলা পাতায় খেলে সাউথ ইন্ডিয়ানরা খাওয়ার শেষে কলা পাতাটা চিবিয়ে খেয়ে নেয়। আমরা আজকে রুটিটা তো আগে খেয়ে নিচ্ছি, কিন্তু এর পরে কিন্তু ওখানে কাবাব আছে। আরে কাবাব আমি খেয়ে নেবো 10টা। সেই বুঝে রুটি দিবি। আমাদের দুধ তো জাল দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে বলেছে আস্তে করে ধরে ফ্রিজে রাখতে, তাহলে মালাই করবে, মোটা মালাই। আচ্ছা সরাতো এগুলো, এই জায়গাটা ফাঁকা কর, ঢেকে রাখ। হ্যাঁ একটা কিছু দে হালকা করে। এটাকে আধা ঘন্টা রাখলে বলে মোটা মালাই পড়ে। এখন অব্দি দেখ মোটা পড়েছে মালাই। আপাতত ফেনা ফ্রদ দেখতে পাচ্ছি, ফ্রদ, হ্যাঁ যেটা কালকে আমাদের জলের অভাব ছিল। দুদিন পর আমরা খেলতে বসেছি তাস, আর এরা হারার জন্য রেডি। শান্তনুদা হারার জন্য রেডি, এরা রেডি তো, রেডি তো। যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না, দেখবো। 11:35 বাজে। কালকে যদি অফিস আছে, বাট আজকে একটু প্ল্যান হয়েছে একটু রাত জাগবো, কেন দুপুরবেলা বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছি। তো এখন পূজার শান্তনুদা গেল নিচে, অর্ডার এসছে সেটা দিতে, আর আমি আর অনির্বাণ এখন যাব ছাদে। এই যে এখানে আমাদের মাছ ম্যারিনেট করে রাখা,
আজকে হবে ফিশ আচারি টিক্কা। মানুষের মাথায় কত রকম ছিট থাকলে পুরা গরমে আমরা উপরে বারবিকিউ করতে আসি। একটা কথা সবাই পাগল। একটা কথা বল বল। গরমকালে লোকে ছাদে গিয়ে বসে তো একটু রিলিফের জন্য, বারবিকিউ করে না। আরে সে তো মাছ, তাহলে মাছটা কাঁচা খেয়ে এখান থেকে এসে দাঁড়া, দেখ কি সুন্দর খাওয়া। আরো আগুন কিছু তো শিখবো না আজকে, শেখার আগুন তো বানাবো না, অন্যরকম আগুন হবে। আর এই উপরে এলে আমার একটা টেনশন মাথায় ঘুরতে থাকে, কারণ 1 জানুয়ারির কথাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কোমর নিয়ে সৌভিকের পড়ে যাওয়া। বাংলা সিরিয়াল কত? ও শাবাশ। 1 জানুয়ারি তো আমাদের বারবিকিউ হয়নি। আগের দিন হয়েই তো লটকে গেছিল। তার আগে 2 দিন ধরে হচ্ছিল না, হ্যাঁ ওতেই লটকে ছিলাম। আজকে এই মাদুরটা খোলার সাথে সাথে একটু মাংস গন্ধ বেরিয়েছে। বহুদিন পর আবার ধরানো হচ্ছে আগুন। একটা মশা কামড়া কামায়। আরে মশার অত সাহস আছে তোকে কামড়াবে? সেই। তুই উল্টে কামড়ে দিবি না? এখানে আমাদের ভেটকি ম্যারিনেশন। হ্যাঁ ওখানে তোর কাজ আছে। হ্যাঁ কি শিখে কাটবি, শান্তনুদা গাঁদবে। ধুলো অংশটাকে আলাদা করে দিতে হবে। না না না, ওই লম্বা ঢোকাও, শান্তনুদা গাঁদতে পারছো না। আবার করো। দাঁড়া, শান্তনুদা করবে, আস্তে আস্তে করুক। খুব ধোয়া। ঠিক রেডি। দেখো 4টে ফোল্ড হয়েছে। সাবাস। আর আবার ফোল্ডিং চেয়ার হয়ে গেছে আমি। শিখতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। হ্যাঁ, বাট এই যে ভেটকিটা ছিল, এটা হচ্ছে বেস্ট পিস হচ্ছে এই কাবাব করে খাওয়ার জন্য। আর এটাকে অন্য কিছু করে খেলে ভালো লাগতো না। এই গরমের মধ্যে পারছি না ওখানে বসতে। আমি করে নিয়ে চলে আসছি। আরে না আরে এটা কিন্তু নিচে গিয়ে খাবো, আমি এখানে বসে খেতে পাচ্ছি না গরমের মধ্যে। করে নি নিচে চল। উফ, সব পাগলের কারবার। ফিশ রেডি, আমি টেস্ট করবো। তার আগে আমি চেক করতে গেছিলাম কাঁচা আছে কিনা, টেস্ট করতে দিল না, বললো আমি করবো করে নিয়ে নিল। একটু কাঁচা আছে, একটু কাঁচা আছে, স্বাভাবিক। অল্প কাঁচা। ওটা তো খুলে পড়ে গেছে। দাঁড়া, সবাইকে টেস্ট করবো। কাঁচা আমি এটা কোনো খাবো। আমি করতে গেছিলাম আগে দিসনি, আমি আর করবো না। তুমি তুই কাঁচা টেস্ট করো। অল্প কাটুন। মাছটা দারুন। আমি অসাধারণ মাছটা। এই যে প্রপার ভেটকি। আয় আয় অনির্বাণ আয়। খাচ্ছি, শান্তনুদাকে খাওয়া। আমি খাচ্ছি। শান্তনুদা ভেটকি দিয়ে কিছু খাবো, ওপরে আমরা ভেটকি দিয়ে করছি, এখানে নিচে ভেটকি দিয়ে পড়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে। আর চোখ বন্ধ হয়ে আসছে। হ্যাঁ ওঠ, করে এনেছি, মুখ চোখ জ্বলছে আমার, ওই হাতে মুখ ধুয়েছি, মানে মুখে ডলেছি। এত কে খাবে? তুই তো বলেছিস খেয়ে উঠে খাবি। হ্যাঁ এত খাবো না। হ্যাঁ ও 10 টাকা কাবাব খায় বলেছিল না? 10 পিস খেয়ে নাও, বাদ বাকি সেটা অন্য কিছু একটা লাগে। পাক্কা একদম জলীয় পদার্থ হয়ে গেছে। হ্যাঁ জলজ প্রাণী লাগবে না। আছে তো না না না, খাবো না পিঙ্ক জল। দেখতে দেখতে 1টা বেজে গেল, আমার দিকে ফিরেও তাকাস না। আর কালকে তার উপর সোমবারও চলে এলো। আমি তো তোর কাছে একটু লাভ চাই, জীবনটা ধনেপাতা হয়ে গেল। তো আজকে ব্লগটা এখানেই শেষ, দেখা হবে কালকে নতুন ব্লগে। 6টায় টাটা। অফিস আছে।